মূলত স্মার্টফোন হারিয়ে যাওয়ার পরে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার কিন্তু একটা ভয় থাকে। তো আপনি চাইলে আপনার স্মার্টফোনটি যদি হারিয়ে যেয়ে থাকে তারপরেও কিন্তু আপনি ঘরে বসেই আপনার স্মার্টফোনে থাকা যে সকল অ্যাপসের ভিতরে আপনার গোপনীয় তথ্যগুলো আপনি সংরক্ষণ করে রেখেছেন সেগুলো খুব অনায়াসে ডিলিট করতে পারবেন। আজকে আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখাবো সেই পদ্ধতি আপনারা অনুসরণ করলে আপনারা দূরে থেকে আপনার স্মার্টফোনে থাকা যে সকল অ্যাপসগুলো আপনি আনইনস্টল করতে যাচ্ছেন, অর্থাৎ সেই অ্যাপসের ভিতরে আপনার পার্সোনাল তথ্যগুলো আপনি জমা রেখেছেন, সেই অ্যাপসগুলো কিন্তু খুব অনায়াসেই ডিলিট করে দিতে পারবেন, অর্থাৎ আনইনস্টল করতে পারবেন। আর আপনি যদি সেই অ্যাপসগুলো একবার আনইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনার সকল তথ্যগুলো সেই ফোন থেকে পার্মানেন্টলি মুছে যাবে। শুরুতেই আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পরে ডান পাশের উপরে দেখতে পাবেন আপনার জিমেইলে আপনি যে পিকচার ব্যবহার করেছেন সেই পিকচার সম্বলিত একটি আইকন কিন্তু চলে আসবে। তো এরপরেই আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। আমরা এই অপশনটিতে প্রেস করে দিলাম। এরপরেই দেখতে পারবেন যে ম্যানেজ অপশন, আমরা এবার ম্যানেজ অপশনে ক্লিক করে দিলাম। ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপসই কিন্তু এখানে শো করছে। আপনাদেরকে এখানে একটা বিষয় আমি সংযুক্ত করে দিতে চাই, সেটি হলো আপনার স্মার্টফোনে যে জিমেইল লগ ইন করা আছে অবশ্যই আপনাকে সেই জিমেইল এবং পাসওয়ার্ডটি জানতে হবে। আপনি যদি জিমেইল আর পাসওয়ার্ডটি না জানেন তাহলে কিন্তু আপনার স্মার্টফোনে আপনি যে অ্যাপসগুলো ইনস্টল করে রেখেছেন সেগুলো কিন্তু কোনোভাবেই আনইনস্টল করতে পারবেন না। আপনি আপনার হারিয়ে যাওয়া স্মার্টফোনটির জিমেইল এবং পাসওয়ার্ডটি আপনার বাসায় যে ফোনটি আছে সেই ফোনে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা গুগল প্লে স্টোরে যে সেই জিমেইলটি সিলেক্ট করবেন। এরপরেই আমি আপনাদেরকে যে পদ্ধতি দেখালাম সেই স্টেপ পর্যন্ত চলে আসবেন। এরপরেই আপনারা আপনার যে অ্যাপসের ভিতরে আপনার গোপন তথ্যগুলো কিংবা নোটপ্যাডে বিভিন্ন ইনফরমেশন কিন্তু আমাদের দেওয়া থাকে, তো সেই ইনফরমেশনগুলোর অ্যাপস আনইনস্টল করে দিলেই কিন্তু চোরের হাত থেকে সেগুলো কিন্তু একদম হারিয়ে যাচ্ছে, আপনাকে আর ব্ল্যাকমেল করার সুযোগ থাকছে না। তো আমরা লুডো কিং এই অ্যাপসটি আমরা এবার আনইনস্টল করে দিতে যাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে উপরেই ডান পাশে দেখতে পাবেন যে ডিলিট অপশন, ডিলিট অপশনে প্রেস করার পরেই আনইনস্টল অপশন কিন্তু চলে এসেছে। অর্থাৎ এবার লুডো কিংয়ের নিচেই দেখতে পাবেন যে আনইনস্টল, অর্থাৎ আমাদের এই অ্যাপটি কিন্তু পার্মানেন্টলি আনইনস্টল হয়ে গেল। এবার আমরা আমাদের স্মার্টফোনে দেখব যে লুডো কিং আছে কিনা। দেখতে পাচ্ছেন আমার স্মার্টফোনে কিন্তু লুডো কিং যে অ্যাপসটি ছিল সেটি কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে। যারা এই সংক্রান্ত টিপসগুলো পেতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার ভিডিওটি শেয়ার করবেন। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।